প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় সবকিছু নষ্ট করেছি। আমার কাছে মনে হয়েছে তোমার বাবাই বাড়িতে থাকার যোগ্য না, তাই এই বাড়ি থেকে বের করে দিয়েছি। গন্ধ, ছি! আপনি এগুলো কি করেছেন শুনি? প্রস্রাব পায়খানা করে বিছানাগুলো, ছি! এগুলো কে পরিষ্কার করবে? আমি কি আপনার দাসী বান্ধে হই নাকি এগুলো পরিষ্কার করার জন্য আমি বসে আছি? মা, আমি বুড়া হয়ে গেছি, ডায়াবেটিক্সও আছে, তাই একটু এইসব আমি ধুয়ে দেবো। হয়েছে, চুপ থাকেন। আপনি কতটুকু পরিষ্কার করবেন এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। শোনেন, ভালোই ভালোই বলছি, আমার বাড়ি থেকে বের হয়ে যান, না হলে ঘাড় ধাক্কা মেরে বের করে দিব। বিছানার কি অবস্থা করে রেখেছে! যত সব আপদ আমার কপালে সেই কেন যে পর আমি বুঝি না। ছি, এগুলো এখন কে পরিষ্কার করবে? অসহ্য। ঈশা, ঈশা, কোথায় তুমি? ঈশা, এদিকে আসো। কি ব্যাপার, এত জোরে জোরে ডাকাডাকি কেন করছো তুমি? না, আসলে বাবাকে দেখতেছিলাম, রাস্তায় ঘোরাঘুরি করতেছিল, তাই সাথে করে নিয়ে আসলাম। কি? বাবাকে সাথে করে নিয়ে আসছি মানে? বাবাকে আমি বের করে দিয়েছি সাথে করে নিয়ে আসার জন্য? কেন বের করে দিয়েছো? কেন বের করে দিয়েছি তুমি বুঝো না? মাথায় কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? তোমার বাবাই বাড়িতে থেকে থেকে বিছানায় প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় সবকিছু নষ্ট করেছি। আমার কাছে মনে হয়েছে তোমার বাবাই বাড়িতে থাকার যোগ্য না, তাই এই বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার বাবা এই বাড়িতে থাকার যোগ্য না? আমার বাবা এই বাড়িতে থাকবে, প্রস্রাব করবে, যা ইচ্ছা তাই করবে। তুই আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে? আমার বাবা ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে বড় করেছে, আর তুই আমার বাবা বাড়িতে প্রস্রাব পায়খানা করে থেকে বাড়ি থেকে বের করে দিবি? এই, আমার বাবার সেবা করার জন্য যাকে লাগে আমি তাকে আনবো। তুই বের করে দেওয়ার কে? তুই বের করে দেওয়ার কে? শুন, আমি আমার বাবাকে নিয়ে আসিনি, আমি তোর বাবাকে নিয়ে আসছি তোর বিচার করার জন্য। বাবা, বাবা, খবরদার, তুই আমাকে বাবা বলবি না। আমি কারো বাবা নয়। তোর মতো কুলাঙ্গারের বাবা হতে আমি চাই না। আমি ভুল করেছি তোর মতো একটা মেয়েকে জন্ম দিয়ে। যে কিনা নিজের বাবার সমতুল্য শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিতে পারে, সে আমার মেয়ে হতে পারে না। তোর মতো একটা কুলঙ্কার মেয়ের বাবা আমি হতে চাই না। আজ থেকে আমি ভাববো আমার মেয়ে মরে গেছে। বাবা, তুমি পুরোটার জন্য তোমার মেয়ের সাথে ব্যবহার করছো? তুমি জানো এই পুরোটা বাসায় থেকে কি করে? প্রস্রাব পায়খানা করে সমস্ত বিছানা কাপড় চোপড় সবকিছু নষ্ট করে ফেলে। আমি বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এগুলো সহ্য করছি। তুমি বলে এগুলো কত সহ্য করা যায়? বাবা, আমি ঠিক করেছি না বুড়োটাকে বাড়ি থেকে বের করে দিয়ে? হ্যাঁ, ঠিক করেছিস। তুই ঠিক করিসনি? তোর বাড়িতে তো তোর ভাই আছে, তোর ভাবি আছে। আমি তো বয়স হয়ে যাব, আমি তো এরকম বিছানাতে পায়খানা পেশাব করতে পারি। তখন তারাও তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তখন তোর কাছে খারাপ লাগবে না? আরে ওই বয়স্ক লোক, তার বাড়ি, তার ছেলে সংসার, সব কিছু তো তুই ব্যবহার করিস। আজ তুই তাকে বাড়ি থেকে বের করে দিবি? ওরকম যদি তোর ভাই, তোর ভাবি যদি আমাকে বের করে দিত, তোর খারাপ লাগতো না? বাবা, বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার শ্বশুরের সাথে আমি এত বড় অন্যায় করছি। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোকে মাফ করার কি? তুই যাদের সাথে অন্যায় করেছিস তাদের কাছে মাপ চা। তোর স্বামী আছে, তোর শ্বশুর আছে, তাদের কাছে মাপ চা। তারা যদি মাফ করে দেয় তাহলে তুই মাপ পাবি, আর না হলে তুই কখনো মাপ পাবি না। মাসুম, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, বাবার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর সব কিছু মিলিয়ে না আমি আর সহ্য করতে পারছিলাম না, কেমন যেন হয়ে গিয়েছিলাম আমি। এখন আমার বাবার কথাই বুঝতে পারছি আমি কত বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মাসুম, প্লিজ। আমি তোমাকে ক্ষমা করার কে বলো? তোমাকে ক্ষমা করবে আমার বাবা। তুমি আমার বাবার কাছে ক্ষমা চাও। ভাই সাহেব, আসেন আসেন ভাই সাহেব। বাবা,
বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে বাবা, আপনি আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি আর কখনো আপনার সাথে এমন কোনো অন্যায় করব না বাবা। আমি না বুঝে অনেক অন্যায় অনেক অত্যাচার করেছি আপনার উপরে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? বৌমা, আমি কিছু মনে করি নাই, তোমার মাফ করে দিছি। আমার বয়স হয়েছে তো, তাই বাচ্চা বলা মানের মতো হয়ে গেছে, ডায়াবেটিক্সটা বাইরে গেছে মা, তাই অনেক কিছু ধরে রাখতে পারি না। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনার কখন কি লাগবে ওষুধপত্র খাবার দাবার সব কিছু বাবা, আপনি বিছানায় প্রস্রাব পায়খানা করেন, আমি সেগুলো অনেক সুন্দর করে আপনাকে পরিষ্কার করে দেবো বাবা, আপনি কোনো টেনশন করবেন না, অনেক সুন্দর করে আপনি যত্ন নেবেন একদম নিজের বাবার মতো করে। বাবা আমাকে আর একটা সুযোগ দিন, আমাকে মাফ করে দিন বাবা। ঠিক আছে বৌমা, তুমি বাচ্চা মানুষ, ভুল করছো, আমি তোমার ক্ষমা করে দিছি মা, আমি তোমার ক্ষমা করে দিছি।